صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من هم يا رسول الله من أتاني فقد دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن حتى يحب الناس أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد توحید کی امانات سینوں میں ہمارا آسان نہیں ہے مٹانا نام و نشان ہمارا آسان نہیں ہے مٹانا نام و نشان ہمارا یا من تقاصر شکری عن ایادی وکل کل لسان عن معالی یا من تقاصر شکری عن ایادی وکل کل لسان عن معالی ووجوده لم يزل فردا بلا شبه على عن الوقت مازيه وآتيه لا دهر يلحقه ولا قهر يلحقه ولا كشف يظهره ولا ستر يخفيه ولا زد يمنعه ولا عد يمنعه ولا عد يجمعه ولا حد يقتره وليس في الوهم معلوم يزاهيه وجلاله أبدي لا زوال له وملكه دائم لا شيء يفنيه وقال الله سبحانه وتعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ذكر غرك لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাম জবানে জপ মৌলার কাম হাতে জপ হাতে করো হাতের কাম জবানে জপ মৌলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাই সুরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সবার সম্মানিত সাহাব মুরব্বিয়ানে আজম, এই সবার সম্মানিত সভাপতি সাহাব এবং এই এলাকার নজওয়ান ভাই হল মুরব্বিয়ানে আজম তুলাবাই আজিজ, আলহামদুলিল্লাহ সকাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিক আমরা সবার মধ্যে বয়ান চলতে আছে, দিনের কথাবার্তা আমরা শুনতে আছি। আমি সামান্য সময় আসরের পরে সামান্য সময় আলোচনা করছি, এখন আলোচনার উদ্দেশ্য নাই। হযরত আপনার মণিপুর পর্যন্ত আই গেছেন গোবিন্দপুরি সাহেব, আপনারা সামান্য সময় ইন্তজার করে কেউ সময়ের খাবার দিবার লাগিয়া আপনারা সামনে খাড়া হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই জিকির সময় কাটাইবার লাগি নাই, আল্লাহর জাতের জিকির। আল্লামা তকি উসমানী সাহেব চিফ জাস্টিস দেন পাকিস্তানের আসলা অনেক আগে, আর পুরা শেখুল ইসলাম তার লকব তাই আপনার আলা বিজিক্রিল্লাহ আলা বিজিক্রিল্লাহ আকবার ও আয়াতের তাফসীরের মধ্যে লিখিতরা শেখ তকি উসমানী সাহেব ওরা দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত আছে সব ইবাদত থেকে বাড়িয়ে ইবাদত থেকে আল্লাহর জাতের জিকির করা সুবহানাল্লাহ। কোন জাত ইবাদত ইলা কোন গুনাহে মুছিতে পারে না, গুনাহে খাতাইতে পারে না, গুনাহে maaf করিতে পারে না, শুধুমাত্র আল্লাহর জাতের জিকির করলে গুনাহে আপনার মুছিয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আপনার সব সময় জিকির করতা। তিরমিজি জিলদে আউয়ালের মধ্যে হাদিস আনছেন ওয়াজকুরুল্লাহ ওয়াজকুরুল্লাহ ইন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আপনার সব সময় আল্লাহর জাতের জিকির করতা। তখন আপনার মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের তাফসীরের মধ্যে আনছেন বান্দা যখন আপনার ল্যাট্রিনের মধ্যে যায়, টয়লেটের মধ্যে যায়, তখন আপনার কিলা জিকির হইব। তখন আপনার মুফাসসিরিনে কেরামে লিখিতরা মুহাদ্দিসিনে কেরামে লিখিতরা যখন বান্দা টয়লেটের মধ্যে যায় তখন আপনার দোয়া পড়িয়া যদি যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়িয়া আপনার ল্যাট্রিনের মধ্যে যায়, তার ল্যাট্রিনের মধ্যে যাবা আপনার ইবাদত হইব, আল্লাহর রাসূলের সুন্নাতের মোতাবেক হইব। যখন আপনার ল্যাট্রিন থেকে আপনার ফারিগ হয়, তার কজায় হাজত থেকে ফারিগ হইব, তখন আপনার বাইরে হইতে সময় ডান পা বাঁকা করিয়া বাম পা বাঁকা করব আর দোয়া পড়িয়া আপনার বাহির হইব, তখন আপনার এই ল্যাট্রিন যাওয়া তার ইবাদত হইব। সুবহানাল্লাহ। বান্দা যেই সময় আপনার মসজিদের মধ্যে যায়, যখন ওযু বানাইয়া যায়, ওযু করিয়া ঘর থেকে রওনা হইব, আপনার প্রত্যেক কদমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা গুনাহে আপনার মুছিয়া দিবা। আপনার নামা আমলের মধ্যে আপনার 10 নেকি আপনার ফেরেশতায়ে কেরামে লিখতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামুল ছিল সব সময় বাউজুর হইতা। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার শুইতা, যখন রাতকে আপনার শোয়ার সময় হইতো, তখন আপনার শোয়ার দোয়া পড়িয়া আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহইয়া, ও আল্লাহ আমি তোমার নামে মরিয়ার আর তোমার নামে জিন্দা হইমু, এই আপনার দোয়া পড়িয়া যখন ঘুমাইলা, এই ঘুমানি আপনার সারা রাত ইবাদতের মধ্যে আপনার ফেরেশতায়ে কেরাম আপনার সওয়াব লিখতে দাও। সুবহানাল্লাহ। বান্দা যদি আপনার ইশারা নামাজের পরে আপনার সূরা মুলুকের তিলাওয়াত করে, সূরা মুলুকের তিলাওয়াত করিয়া আসরের 3 আয়াত তিলাওয়াত করে, আর আপনার সূরা বাকারার লাস্টের আয়াত তিলাওয়াত করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু
الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله ফরাজুল আয়াত আপনার তেলাওয়াত করিয়া আপনার সময় আয়াতুল কুরসির তেলাওয়াত করিয়া সূরা মুসাব্বিহাত তেলাওয়াত করিয়া যত সূরার মধ্যে আপনার সাব্বাহাই সাব্বিহ আছে সমস্ত সূরার তেলাওয়াত করিয়া সূরা রহমান তেলাওয়াত করিয়া ইয়াসিন শরীফ তেলাওয়াত করিয়া তাসবিহ ফাতিমির আদায় করিয়া বান্দা যখন আপনার সময় ৭০,০০০ ফেরেশতা তার সমস্ত রাত ফরদারি করেন সুবহানাল্লাহ যখন বান্দা আপনার তাহাজ্জুদের সময় আপনার চক্ষু খুলে তখন আপনার এক করোট মারবো ফেরেশতায়ে কেরাম হলে কইবা যাও এই বান্দা যদি চায় তারে শুয়াইয়া দেও যদি বান্দায় চায় তারে ঘুমাইয়া দেও যদি বান্দায় চায় তারে জাগাইয়া দাও তখন আপনার তাহাজ্জুদের নামাজ পড়বো যদি আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে না আর শুয়ে শুয়ে থাকে তাহলে আপনার তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখতে পাবেন সুবহানাল্লাহ পীর জুলফিকার দামাত বরকাতুম পাকিস্তানের আপনার লেখছেন কিতাবের মধ্যে খুতবাত জুলফিকারের মধ্যে লেখছেন আপনার মানুষ তিন ধরনের হইতে পারে এক ধরনের এমন মানুষ আপনার হয় যে মানুষ আল্লাহর নিকৃষ্টতম মানুষ আপনার যে দুনিয়ার মধ্যে নাফরমান হিসাবে থাকে যখন আপনার শেষ রাত হয় তাহাজ্জুদের সময় হয় তখন আপনার ফেরেশতায়ে কেরাম হলে যাও আপনার ঘুম লাগাইয়া দিলেন এরা ঘুমায় না তারা ঘুম লাগাইয়া দেওয়া হয় তারা ঘুমায় না তারা ঘুম লাগাইয়া দেওয়া হয় দেখা যায় আপনার বিয়া বাড়ির মধ্যে রাত 1টা 2টা পর্যন্ত মানুষ আপনার গীত গায় গান গায় বিভিন্ন আপনার গুনার খামার মধ্যে লিপ্ত থাকে যখন তাহাজ্জুদের সময় হয় বান্দা তখন আপনার সব মানুষ নিমরণ হইয়া ঘুমাইয়া যায় তখন তারা ঘুমায় না বিজুল ফিকার সাহেব লিখিতরা তারা ঘুমায় না তারা ঘুম লাগাইয়া দেওয়া হয় এরা এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমান বান্দা তারা আল্লাহ তাবারক তাআলা হুকুম করেন যাও এই বান্দার ঘুম লাগাইয়া দেও আমি যখন চাই না সাত আসমানের জমিনের আপনার সকল নিচের আসমান হইয়া আমি আমার বান্দা একবারে হয় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন কোন বান্দা আসেনি আমার কাছে চায় কোন বান্দা আসেনি আমার কাছে ইস্তেগফার করে কোন বান্দা আসেনি আমার কাছে কোনো কিছু মাঙ্গে কোন বান্দা আসেনি আমার কাছে জাহান্নামের আগুন থেকে আপনার নাজাত চায় যাও আমি তারে ঘোষণা করলাম আমি তারে নাজাত দিয়া দিলাম আমি তারে maaf করিয়া দিলাম আমি তারে জান্নাতে দাখিল করিয়া দিলাম তখন আল্লাহর হুকুমে আপনার ফেরেশতায়ে কেরাম বলে এই নাফরমান জাতিরে আপনার ঘুম লাগাইয়া দিলায় এই যে দুনিয়ার মধ্যে এরা আপনার নাফরমান আল্লাহর নাউজুবিল্লাহ আর দুই জাতি এমন জাতি আছে আপনার এক গুরু হইল কি আপনার এশার নামাজ পড়িয়া আপনার হুজুর সহিত ঘুমাইবো যখন তাহাজ্জুদের সময় হইব ফেরেশতায়ে কেরামে আপনার তার চক্ষুরে খুলিয়া দিবা খুলিয়া দেওয়ার বাদে এক করোট মারবো দুই করোট মারবো দুই করোট মারার বাদে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতায়ে কেরামরে হুকুম করবা যাও আমার বান্দায় যদি চায় তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ো আর যদি চায় না যাও আমার বান্দায় আরাম করো তাহলে তাহাজ্জুদের নামাজের সমান সওয়াব লিখিয়া দিবে এরাও আল্লাহর নেক সুবহানাল্লাহ 3 নম্বর দল সর্বোত্তম জাতি যে জাতি আমার এশার নামাজ পড়ি ঘুমায় তাহাজ্জুদের সময় আপনার বেদার হয় বেদার আল্লাহর জাতের জিকির করে নামাজ পড়ে মুসল্লার মধ্যে মুনাজাত করে আপনার দোয়া করতে থাকে আল্লাহর জাতের কাছে ইস্তিগফার করতে থাকে সর্বোত্তম দল আপনার সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে দেখা যায় রাত তাহাজ্জুদের সময় সব মানুষ আপনার ঘুমন্ত অবস্থায় থাকেন কিছু সংখ্যক মানুষ যারা আল্লাহর ওলি হল আল্লাহর নেক মায়ার বান্দা হল যারা আপনার এই তাহাজ্জুদের সময় উঠিয়া আপনার ইবাদত করে এই তাহাজ্জুদের সময় উঠা হলো কি আল্লাহর রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা যখন ফজরের নামাজ হয় যখন মুয়াজ্জিন আযান করেন আল্লাহু আকবার আল্লাহু
আকবার। আল্লাহ সবচেয়ে বড় বান্দায় আপনার ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া ঘুমের দোয়া পড়িয়া মসজিদ মুকাররমা হয়, যখন আপনার ওযু করিয়া ফজরের নামাজ আদায় করে, ফজরের সুন্নাত পড়িয়া ফজরের ফরজ নামাজ আদায় করিয়া মসজিদের মধ্যে বইয়া বইয়া আল্লাহর জাতের জিকির করে, তাসবিহ তাহলিল করে, যখন আপনার ইশরাকের নামাজের সময় হয় মসজিদে বসে বসে ইশরাকের 4 রাকাত নামাজ পড়ে, কিংবা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত যদি আপনার ইশরাকের নামাজ বন্দায় পড়ে, তখন এক আপনার মকবুল সওয়াব আপনার হজের সওয়াব লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আর এক উমরার আপনার সওয়াব লেখা হয় নামা আমাদের মধ্যে। ওরা আপনার বন্দায় বসে বসে আপনার কোরআন শরীফের আয়াত সূরা তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়া সুন্নাত, ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়া সুন্নাত, ফজরের নামাজের পরে হাশরের 3 আয়াত পড়া সুন্নাত, ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে নাজাত দাও, মুক্তি দাও, 7 বার পড়া সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহর 3 বার পড়তা, সূরা ফালাকের 3 বার পড়তা, সূরা নাসের 3 বার পড়তা, পড়িয়া সমস্ত শরীরের মধ্যে আপনার ফু দিতা, সূরা বাকারার লাস্টের আয়াতে পড়িয়া আপনার শরীরের মধ্যে ফু দিতা। এইগুলা হলো আপনার আল্লাহর রাসূলের সুন্নাত। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দায় আপনার ইশরাকের নামাজ থেকে ফারিগ হয়, তখন 4টার নামাজের সময় হয়, 10টার সময় 4টার নামাজের ওয়াক্ত হয়, 4টার নামাজের যখন সময় আয়, তখন আপনার 2 রাকাত নামাজ বান্দা যদি পড়িয়া লয়, সারা দিন কুরুতির জিম্মাদারি আল্লাহ তাবারক তাআলা তার জিম্মা নেন, সুবহানাল্লাহ। যখন আপনার 4টার নামাজের সময় শেষ হয়, তখন আপনার জোহরের নামাজের সময় হয়, যখন বান্দা আপনার মুয়াজ্জিনে আযান দেন, আযান দেবার পরে জোহরের নামাজের মধ্যে যায়, জোহরের নামাজ পড়িয়া আপনার সুন্নাত আদায় করিয়া, ফরজ নামাজ 4 রাকাত পড়িয়া, তারপরে আর সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়িয়া, তখন আপনার বসে বসে আপনার সূরা ফাতিহা তিলাওয়াত করা সুন্নাত, সূরা রহমান তিলাওয়াত করা সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল ছিল, অভ্যাস ছিল, জোহরের নামাজের পরে সূরা ফাতিহা তিলাওয়াত করতা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওয়া সূরা রহমান পড়া সুন্নাত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান পড়া সুন্নাত, সূরা আপনার ফাতিহা পড়া সুন্নাত। যখন আপনার জোহরের নামাজের সময় শেষ হয়, যখন আসরের নামাজের সময় হয়, যখন আপনার মুয়াজ্জিনে আযান দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া, তখন বান্দা ওযু বানাইয়া মসজিদ মুকাররমা হয়, আপনার আসরের ফরজ নামাজ আদায় করার পরে সূরা নামাজ তিলাওয়াত করা সুন্নাত। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। যখন আসরের নামাজের সময় শেষ হয়, তখন আপনার মাগরিবের সময় আগে আপনার মসজিদের মধ্যে আয়া আল্লাহর জাতের জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, সামান্য সময় আপনার আল্লাহর জাতের তাসাব্বুর করিয়া, আল্লাহর জাতের ধ্যানের মধ্যে রাখিয়া, সামান্য সময় 2 চক্ষু বন্ধ করিয়া মসজিদের মধ্যে বসিয়া আল্লাহর জাতের তাসাব্বুর করিয়া, সমস্ত দুনিয়া জেন থাকি ভরাইয়া, দিমাগ থাকি সমস্ত দুনিয়ার ভরাইয়া, দুনিয়ার গাড়ির ভরাইয়া, দুনিয়ার বাড়ির ভরাইয়া, দুনিয়ার তিজারত রে ভরাইয়া, দুনিয়ার জমিন রে ভরাইয়া,
দুনিয়ার আওলাদের মহব্বত হরাইয়া দুনিয়ার মালের মহব্বত রে হরাইয়া শুধুমাত্র আল্লাহর জাতর মহব্বত দিল রাখিয়া তাসাউর করে বান্দা দুই হাত মুজিয়া ওটারে আপনার মুরাকাবা হওয়া যায়। আর যখন আপনার বান্দা নামাজের মধ্যে লাগে তখন আল্লাহরে আপনার দেখে ও কথা ভাবনা থাকে যদি দেখে তাহলে মুশাহাদা হওয়া যায়। বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর জাতর দিদার নসিব হয়। যদি আল্লাহর জাতর দিদার নসিব হয় না তখন ও কথা আপনার দিলে রাখে আল্লাহর যাতে আমার বেতরা ওটা আপনার মুরাকাবা। আর যদি আল্লাহর এ দেখে ওটা হলো আপনার মুশাহাদা। বান্দা যদি আল্লাহর জাতর মুরাকাবা করে আল্লাহর জাতর মুশাহাদা করে আল্লাহর জাতর জিকির করে তাহলে এটা আপনার আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জিন্দেগীর মধ্যে আপনার আল্লাহর জাতর সব সময় জিকির করতা মুরাকাবা করতা মুশাহাদা করতা এর এক সুন্নতের উপরে আমল করতা। বান্দা যখন আসরের নামাজ তারিবারি হয় যখন মাগরিবের নামাজের সময় হয় বান্দা মাগরিবের নামাজ পড়িয়া সুন্নাত আদায় করে সুন্নাত আদায় করার পরে আপনার 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে তাহলে আওয়াবিনের নামাজের অনেক ফজিলত আছে। আপনার 6 রাকাত যদি পড়তে পারে না 4 রাকাত যদি 4 রাকাত পড়তে পারে না তাহলে কমসম 2 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করো। আওয়াবিনের নামাজ আদায় করার পরে বান্দায় বসে বসে আপনার তাসবিহ ফাতিমি করা সুন্নাত আয়াতুল কুরসি পড়া সুন্নাত আসরের 3 আয়াত পড়া সুন্নাত সূরা বাকারার রাষ্ট্র আয়াত পড়া সুন্নাত আপনার আয়াতুল কুরসি পড়া সুন্নাত আর তারপরে আপনার সূরা ওয়াকিয়া পড়া সুন্নাত। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন খাফিযা খাফিযাতুন রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম ওলা মাগরিবের নামাজের উপরে আপনার সূরা আয়াতুল কুরসি পড়িয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা নাস পড়িয়া সূরা ফালাক তিলাওয়াত করিয়া আপনার সমস্ত শরীরের মধ্যে ফু দেওয়া যতটুকু সম্ভব আজ আপনার মুসিয়া লয় এটা আপনার সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বদা এইরকম করতা। এটা করলে আপনার কোনো জাদু নাই পাইতো নাই কোনো জিন্নাতের আসরে পাইতো নাই কোনো মানুষের দিন তোমারে হাজারো জাদু করে বান মারে মানুষের কোনো বান আইতো নাই জিন্নাতের কোনো বান আইতো নাই কোনো জাতীয় কোনো কাজ করতো নাই। আল্লাহর রাসূলের সুন্নাতের মোতাবেক জিন্দেগি কাটাই তাহলে আপনার সমস্ত জিন্দেগি আপনার ইবাদত পেয়ে থাকবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মসজিদে যাইতে সময় আপনার মসজিদে যাবার দোয়া শিখাইছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই আপনার দোয়া পড়িয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এই দোয়া পড়া আপনার সুন্নাত। তিরমিজির মধ্যে দোয়া আছে আপনার যখন মসজিদ থেকে বাইরে হইবা তখন আপনার দোয়া পড়িয়া বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক। সাথে সাথে আপনার আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েন আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়েন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এই দরুদ পড়েন আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়লে আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে জায়গা হইব। আল্লাহর রাসূল ভালোবাসবা কাল কিয়ামতের দিন আল্লাহর রাসূলের লাগি জান্নাতে যাইবা। এক সাহাবী ছিল আপনার হাবশার মধ্যে ভাই এমন আল্লাহর রাসূলের সুন্নতের লাগি মহব্বত ছিল রে ভাই। আপনার এই সাহাবী খবর পাইলা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 ধরনের চুল কাটিতা 3 ডিজাইনের চুল কাটিতা। 1 নম্বর লিম্বা 2 নম্বর ওয়াফরা। আপনার প্রথমে আপনার খানের মধ্যভাগ পর্যন্ত চুল রাখতা 2 নম্বর আপনার খান পর্যন্ত চুল রাখতা 3 নম্বর আপনার মাথারে সমস্ত মাথারে সমানভাবে চুল কাটা সুন্নাত খানের মধ্যভাগ পর্যন্ত চুল কাটা সুন্নাত খান পর্যন্ত চুল রাখা সুন্নাত। এই 3 তরিকায় চুল রাখতা। এক সাহাবী বললা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার মাথার মাঝখানে দিয়ে আপনার মান বাগরতা ফিদা বাগরতা যেটারে কয়েকদিন আগে আপনার তেরা নাম কাটিং করা হইতো ফিল্ম স্টারে আপনার নাম বাগরছে। এই তেরা নাম কাটিং যেটা এটা আল্লাহর রাসূলের সুন্নাত। এটা ফিল্ম স্টার হলে আপনার এই আল্লাহর রাসূলের সুন্নাত থেকে হাদিস থেকে এগুলারে বাগরছে মাঝখানে দিয়ে আপনার মান বাগরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সাহাবী আপনার হাবশার বাড়ি ছিল তার মাথার মধ্যে কোনো চুল ছিল না। হাবশার মানুষ আপনার এমন মানুষ হাবশার মানুষ তারা মাথার মধ্যে চুল দেখলে কিকলি মিকলি চুল দেখে না দুবা চুল দেখে না। এই সাহাবীর কোনো চুল ছিল না। যখন মদিনা মুনাওয়ারার মধ্যে আইলা আবার বাদে শুনলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে তখন কইলা আমি কিলা মাং রাখতাম কিলা মাথার মাথাখানে দিয়ে ফিতা বাগরতাম আমার মাথার মধ্যে কোনো চুল নাই। তখন করলা আপনার আল্লাহর রাসূলের কতটুকু আশিক ছিলাম দেখো রে ভাই
আজকে আশিকে রাসূল হয়ে দাওয়া করি আল্লাহর রাসূলের আশিক কই এই সাহাবায়ে কেরামের মুহাব্বত দেখো আপনার লুয়ারে গরম করলা আগুনের মধ্যে চাপিয়া গরম বানাইলা লুয়ারে গরম বানাইয়া মাথার মাঝখানে যে আপনার লুয়ারে লাগাইলা আর একটা সিন বই গেল সিন বোয়ার বাদে আপনার মান বাড়াই গেল আল্লাহর রাসূলের এক সুন্নাত তাই হয়ে গেল সুবহানাল্লাহ তাই তো আল্লাহর রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আহাব্বা সুন্নতি যে আমার রাসূলের সুন্নতের মহব্বত করলো আমার রাসূলের সুন্নতের ভালোবাসলো আমার রাসূলের সুন্নতের আদায় করলো আমার রাসূলের সুন্নতের মোতাবেক চুল কাটিলো 2 তলা 3 তলা কাটিং চুল কাটিলো না আগের চুলে লম্বা রাখলো না সমস্ত মাথার চুল বরাবর রাখলো আল্লাহর রাসূলের সিনার মধ্যে ছুরি মারলো না আল্লাহর রাসূলের দাড়ির মধ্যে ছুরি লাগাইলো না আল্লাহর রাসূলের খলিঞ্জার মধ্যে ছুরি লাগাইলো না আল্লাহর হাবিবের সুন্নতের মোতাবেক দাড়ি রাখলো দাড়ি রাখি আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক আপনার জিন্দেগি গুজারলো এরা নাই আপনার সামান্য দাড়ি রাখতে ইংলিশ কাটিং এটা দাড়ি রাখলে কোনো আপনার সওয়াব হয় না দাড়ি রাখা ওয়াজিব দাড়ি কাটা হারাম দাড়ি কাটা হারাম দাড়ি রাখা ওয়াজিব আজকে আমরা যুব সমাজ সব সমাজে আপনার দাড়ি কাটে মুরব্বিয়ান এজামও দাড়ি কাটেন আপনার শরম লাগে বলে দাড়ি রাখতে নাউজুবিল্লাহ দাড়ি কাটা এমন গুনাহ দাড়ি কাটা ভাই যদি আপনি আল্লাহর কাবা শরীফে যদি আপনি হজ করেন তওয়াফ করেন মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়ে যখন পৌঁছান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ যদি পড়েন তাহলে ফেরেশতায়ে কেরামে আপনার নামায় আমলের মধ্যে গুনাহ লিখতে থাকবে নাউজুবিল্লাহ কারণ আপনার দাড়ি কাটার গুনাহ লিখতে থাকবা তওয়াফ করার সওয়াব পাইবা কিন্তু দাড়ি কাটার গুনাহ আপনার ডায়েরির মধ্যে ফেরেশতায়ে কেরাম বলে লিখতে থাকবা এত বড় গুনাহ আজকে আমরা সমাজের মধ্যে অত মানুষের দাড়ি কাটি আমরা খেয়ে আছি আমরা আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে আজ থেকে আমরা দুই হাত তুলে ওয়াদা করি আর কোনদিন আল্লাহর রাসূলের সিনার মধ্যে ছুরি মারতাম না দুই হাত খামটা উঁচা করিয়ে দেখাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ভাই মুহাম্মদের সাথে দরুদ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দা যখন বাজারের মধ্যে যায় বাজারের মধ্যে যাওয়ার বাদে যখন বাজারে আপনার হাওয়ায় যায় বাজারে ঢুকার পরে আপনার যদি দোয়া পড়ে 4 নম্বর কলিমা যদি পড়ে কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তখন আপনার ফেরেশতায়ে কেরাম বলে 10 লাখ আপনার নেকি লোকেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারের মধ্যে যাইতা বাজারের মধ্যে যাবার পরে দোয়া করতা যখন আপনার সওয়ারির মধ্যে উঠিতা তখন আপনার দোয়া পড়তা যখন আপনার ফুল বাড়াইতা তখন ফুল বাড়ানোর দোয়া পড়তা যখন আল্লাহর রাসূলের খানা খাইতা তখন দস্তরখান লাগাইয়া আপনার সুন্নতি তরিকায় খানা খাইতা দস্তরখান লাগাইয়া আপনার খানার সর্বপ্রথম আপনার দোয়া পড়িতা আপনার লাস্টের মধ্যে দোয়া পড়িতা মাঝের মধ্যে দোয়া পড়িতা বিনা হিসাবে জান্নাতে যাবার লাগি দোয়া পড়িতা সব দোয়া পড়ি লইলে আপনার দোয়া পড়িতা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু আলহামদুলিল্লাহিল্লাযী আসবানা ওয়া রাওয়ানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফজালুহু কোন মেহমান যদি মেহমানদারি করে কোন মেহমান যদি খালি খাওয়ায় মেহমানের জন্য দোয়া পড়িতা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়া জালানি মিনাল মুসলিমিন
আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে আলুসির মধ্যে রুহুল মানির মধ্যে লিখিতরা আপনার সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈমের তাফসীরের মধ্যে লিখিতরা আপনার বান্দা যখন খানা খায় এই খানা খাবার পরে আপনার বিনা হিসাবে আপনার জান্নাতে যাবার লাগিয়া খানার কোনো হিসাব হইতো নাই হিসাব না হওয়ার লাগি ও দোয়া দিন পরে আপনার তাইলে কোনো হিসাব হইতো নাই কোন দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা ওয়া আরওয়ানা ও আল্লাহ আমার বড় সুন্দর করে পেট ভরে খাওয়াইলাই আমার দিন করে পানি পিলাইলাই ও আলামা আলাইনা আর আমার উপরে আপনার নিয়ামতের পূর্ণ করলাই এটা যদি দোয়া করে বান্দায় তখন আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বিনা হিসাবে দিবা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহ তাবারক তাআলার সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী এমন আল্লাহর রাসূলের আশিক ছিলা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা আপনার ও আবু বকর আপনার মক্কা থেকে মদিনার মধ্যে আপনার হিজরত করে যাওয়া লাগবো কেমন আশিক ছিলা সাহাবায়ে কেরাম এক যদি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা সাহাবায়ে কেরামর আল্লাহর রাসূলের লাগে কেমন মহব্বত ছিল আমরা এমন তো মহব্বত নাই আল্লাহর রাসূলের নাম শুনলে দুরূদ পড়তে পারি না আমরা দিলের মধ্যে আপনার মহব্বত আয় না চোখের মধ্যে পানি আয় না আল্লাহর রাসূলের নাম শুনি আমরা দুরূদ পড়ি না আল্লাহর রাসূলের নাম শুনলে আপনার একবার নাম শোনার বাদে এক মজলিসের মধ্যে একবার নাম শোনার বাদে দুরূদ আর আপনার জবাব দেওয়া আপনার সালাতু সালাম পৌঁছানি ওয়াজিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আবু বকর আমি আপনার হিজরত করা লাগবো মক্কার কাফিররা আমার এমন জালিম জুলুম খতরা এমন নির্যাতন খতরা এমন আযাব দিদরা এমন শাস্তি দিদরা এই জমিন আমার লাগি সংকুচিত হয়ে গেছে এই জমিন তং হয়ে গেছে আমি এই জায়গার মধ্যে রইয়া ইসলামের কোনো দাওয়াত দিতে পারতাম না এমন অবস্থা হয়ে গেছে ও আবু বকর তুমি রেডি থাকিও আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই দিন কইছেন এই দিন থেকে আপনার একদিন রাত ঘুমাইছেন না কোন সময় আপনার আল্লাহর রাসূল আইবা আর আইয়া কইবা আবু বকর চলো হিজরত করে যাইতাম গিয়া আবু বকর কইতে আপনার আল্লাহর রাসূল আইলা আবার করে দেখলা আবু বকর ডাক দিলা আবু বকর দরজার মধ্যে খটখটাইলা আওয়াজ লাগাইলা আওয়াজ লাগানোর পরে আবু বকর কইলা লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমি হাজির ও আল্লাহর রাসূল আমি হাজির বলে এমন রাত নিশা রাত তুমি কেমনে হাজির তখন আল্লাহর আবু বকর সিদ্দিক ফরমান ও আল্লাহর রাসূল যেই দিন আপনি কইছিলা হিজরত করার লাগিয়া ও দিন থেকে আজ পর্যন্ত এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো রাত ঘুমাই না বিগত এক বছর হয়ে গেছে আমি আপনার ইন্তজার মধ্যে থাকি আর আমি নাই শুধুমাত্র আমার পুরি আসমা আপনার প্রত্যেক দিন খালি বানাইয়া আপনার রাসূলের লাগে ইন্তজার করতে থাকে রে ভাই আজকে আমরা আল্লাহর রাসূলের মহব্বত নাই আল্লাহর রাসূলের মহব্বত রাখি আপনার আল্লাহর রাসূলের মহব্বতের কারণে দাঁড়িয়ে রাখতে পারি না আল্লাহর রাসূলের মহব্বতে নামাজ পড়তে পারি না আল্লাহর রাসূলের মহব্বতের কারণে সুন্নতের মোতাবেক জিন্দেগি খাটাইতে পারি না আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক মাথার টুপি দিতে পারি না কোন মজলিসের মধ্যে যাওয়া লাগে তখন আপনার টুপি লাগাই আর নাইলে টুপি লাগাই না কোন মজলিসে যদি যাওয়া লাগে তখন আপনার কুর্তা লাগাই আর নাইলে কুর্তা লাগাই না আল্লাহর রাসূলের সুন্নাত টুপি লাগানি আল্লাহর রাসূলের সুন্নাত পাঞ্জাবি লাগানি আপনার লম্বা কুর্তা লাগাই দিলে ভাই কোনো ইজ্জত যায় না টুপি লাগাইলে কোনো ইজ্জত যায় না আল্লাহ তাবারক তাআলা এই জমিনের মধ্যে টুপি হারার যেমন ইজ্জত দিছেন এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো জাতির কোনো ইজ্জত দিছেন না সুবহানাল্লাহ করে ভাই যত আলিম উলামা আপনার কত আপনার ইজ্জত কতরা কত হাদিয়া দিতরা তাহাইদ দিতরা কোনদিন আপনার গালি দেখছি না কত বালা খানি খাবাই কত মহব্বত করেন কত প্যার করেন তাহলে সামনে আমরা গালি রাখতাম না কোন কারণে টুপি লাগাইতাম না কোন কারণে আপনার পাঞ্জাবি লাগাইতাম না আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে পড়িয়া আজকে থেকে আমরা ওয়াদা করি পাক্কা দিয়ে আর দিয়ে দেখাই আমরা সব সময় মাথার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত টুকি লাগাইয়া রাখমু আর আপনার পাঞ্জাবি লাগাইয়া রাখমু দুই আজ আমরা উঠাইয়া আল্লাহর এখানে দেখাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে একটু সামনে যাই, সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল। হযরত বিলাল হাবশী, আমরা সবাই জানি বিলাল হাবশী এমন খালাসি না, আপনার ইহুদি হলে তারে গোলাম বানাইয়া রাখছিলা, অন্য ভাই ইহুদির ভাই আপনার গোলাম ছিল, আমার মধ্যে ছিল। তখন আপনার এই বিলাল হাবশী আপনার ইহুদি হলে এমন মারি মারলা, আপনার এই দিনের লাগিয়া কইলা তুই মুহাম্মাদের ধর্ম ছাড়ি দাও, আল্লাহর ধর্ম ছাড়ি দাও, আল্লাহর দিনকে ছাড়ি দাও, মুহাম্মাদের মহব্বতের দিল থেকে হরাই দাও, আল্লাহর রাসূলকে মানিও না, এক আল্লাহরে মানিও না, আমরারে মানি নাও, আপনার মূর্তি পূজা করি নাও, মূর্তি পূজা করি নাও, অন্য অন্য আরো যত পূজা আছে সমস্ত পূজা করি নাও, মুহাম্মাদের ধর্মের মধ্যে যাইও না, আমরার বাপ দাদার তাকলিদ করি নাও, আমরার বাপ দাদার কথা মানি নাও। তখন বিলাল কইলা না না আহাদ আহাদ, তখন কইলা ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, যদি আমারে খালিয়া টুকরা টুকরা বানাইয়া দেওয়া হয়, যদি আমার মাংসরে আপনার বুটি বুটি বানাইয়া দেওয়া হয়, কুতিলতা আপনার খাওয়া যায়, কুতিলতার মানা হইলে কি টুকরা টুকরা করা, কাতালা এক তুলুর মানাইলে খাটা, একবারে খাটা, একদম খাটা, একদম দিয়ে আপনার দাদি একসাথে খাটে নিলে করে কাতালা খাওয়া যায়, আর কাতলা খাওয়া যায় আপনার একবারে ফুর্দি ফুর্দি করা মাংসের টুকরা লাগায়। তো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আপনার ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা, যদি আমার খালিয়া টুকরা টুকরা ইয়া হয়, যদি আমার মাংসের বুটি বানাইয়া দেওয়া হয়, যদি আমার আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়, তবে আমি আল্লাহর রাসূলের ধর্ম ছাড়তাম না, আল্লাহর রাসূলকে ফালাইতাম না, আল্লাহর রাসূলের বিধানকে ছাড়িতাম না, আল্লাহর বিধানকে ছাড়িতাম না, আল্লাহর বিধানকে ত্যাগ করতাম না। আমার যদি জ্বালাইয়া অবশ্য বানাও, আমার যদি ফাঁসির চূড়ার মধ্যে লটকাও, আমার জাতরে যদি আপনার জমিনের মধ্যে দখল করি দাও, তবু আমি দিনকে ছাড়তাম না। আমরা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আহাদ আহাদ হইতে থাকলা, তখন বেঈমান মক্কার কুফারেরা, আপনার ইহুদরা, মুশরিকরা আপনার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা করে আপনার আগুনের মধ্যে আপনার আগুনের আংটার মধ্যে আপনার শেষরাইলা, বাণিযুক্ত জমিনের মধ্যে শেষরাইয়া টানিলা, বাণিযুক্ত জমিনের মধ্যে টানতে টানতে এমন আপনার টানিলা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা করে আপনার পিঠির খাল পড়ে গেল, জমিনের মধ্যে রক্তে রঙিন হয়ে গেল রে ভাই। কিন্তু এই মুহাম্মাদের ধর্ম ছাড়িছেন না, আল্লাহর বিধান ছাড়িছেন না, কোরআন ছাড়িছেন না, রাসূলের হাদিস ছাড়িছেন না। আজকে সামান্য পয়সার লালসার কারণে, সামান্য আপনার দুনিয়াবিক মালের কারণে আমরা কোরআন ছাড়ি দেই, কোরআন বেশি নাই, হাদিস বেশি নাই, আল্লাহর রাসূলের বিধান মানি না, কোরআনের বিধান মানি না, আল্লাহর রাসূলের হাদিস মানি না। সামান্য শর্তের ব্যাঘাত হয়ে যায়, তাইলে আপনার রাসূলের হাদিস রে এক সাইডে বালাইয়া আপনার এই দুনিয়ারে আপনার প্রাধান্য দিলাই, আমরা শুধুমাত্র দুনিয়ার মহব্বতের কারণে, আর কিচ্ছু নাই। আল্লাহর রাসূল ফরমায় আদ-দুনিয়া দারুম মান লা দারা লাহু ওয়া মালুম মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। দুনিয়ার মধ্যে ও মানুষের ঘর আছে যার আখিরাতের মধ্যে কোনো ঘর নাই, দুনিয়ার মধ্যে ও মানুষের মাল যার আখিরাতের মধ্যে কোনো মাল নাই, দুনিয়ার মধ্যে ও মানুষ মাল জমা করে, দুনিয়ার মধ্যে ও মানুষ স্বর্ণ জমা করে, দুনিয়ার মধ্যে ও মানুষ আপনার মালের মহব্বত করে, যার আখিরাতের মধ্যে কোনো মহব্বত নাই, আখিরাতের জান্নাতের লাগে মহব্বত নাই, আল্লাহর রাসূলের লাগে মহব্বত নাই, আল্লাহর রাসূলের লাগে মহব্বত নাই। আদ-দুনিয়া দারুম মান লা দারা লাহু ওয়া মালুম মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। আর যে মানুষ দুনিয়ার মধ্যে মাল জমা করে, মালের মহব্বত করে, ঘরের মহব্বত করে, বাড়ির মহব্বত করে, বিবির মহব্বতের মধ্যে আপনার দুনিয়া আখিরাত নষ্ট করে, দুনিয়ারে নষ্ট করে, আওলাদের মহব্বতের মধ্যে পড়িয়া তার আখিরাতের জিন্দেগিতে তবা আর বরবাদ করে, এই মানুষ আপনার বেকুফ। আল্লাহর রাসূল ফরমাইছেন এই মানুষের লাগান বেকুফ, যার কোনো আকল নাই, তার কোনো জ্ঞান নাই। ওয়ালা ইয়াজমাউ মান লা
আকালা লাহু, তার কোনো সুস্থ জ্ঞান নাই, তার কোনো সুস্থ আপনার দিমাগ নাই। আপনার যে মানুষে দুনিয়ার মহব্বত করবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা আখিরাহু, যে মানুষ আপনার দুনিয়ার মহব্বত করলো, এটার আখিরাতটা যেন বরবাদ করে লইল। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়া আপনার মুর্দার মতো, আর যে আপনার দুনিয়ার প্রাধান্য দেয়, যে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে, এ আপনার কুত্তার মতো। আল্লাহর রাসূল মিসাল দিছেন, দৃষ্টান্ত দিছেন, আপনার জেলা কোনো জায়গার মধ্যে, কোনো রাস্তাঘাটের মধ্যে কোনো আপনার মরা মুরুখ ফলাইল থাকে, কোনো মরা যদি গরু ফলাইল থাকে, কোনো মরা যদি আঁশ ফলাইল থাকে, এই আপনার এই আঁশ রে, এই মুরুখ রে, এই গরু রে আপনার কুত্তায় গিয়ে টানে, কোনো মানুষের টানে না, কুত্তায় তার মালার মহব্বতের কারণে টানে। ওলা খান মানুষে আপনার দুনিয়ার মধ্যে যারা মহব্বত করে, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া দুনিয়া দুনিয়া খালি হয়, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার কারবার, ওটার মধ্যে খালি আওলাদের মহব্বতের মধ্যে পড়িয়া তার আখিরাতের আপনার আখিরাতের জিন্দেগি নষ্ট করে, এ আপনার কুত্তার মতো। নাউযুবিল্লাহ। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কোন জিনিসে তোমার দান্দে কবর পর্যন্ত লইয়া গেল, কোন জিনিসের ফখরের মধ্যে, কোন জিনিসের বড়াইয়ের মধ্যে, কোন জিনিসের মহব্বতের লাগিয়া তুমি তাই মহব্বত করিয়া আপনার হাত্তা ইয়াতিয়াকুমুল মউত, মউত পর্যন্ত তোমাদের খবর আইজার, মউত আইজার। কোন জিনিসের মহব্বত? দুনিয়ার মহব্বত, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার লালস, খোদার লালস, এইগুলা লালসে আপনার খবর পর্যন্ত লইয়া যার। দুনিয়ার মহব্বত খবর দিবা তারা না, দুনিয়ার প্যার দিলে তাকে জায়গা হারাইতে পারা না, দুনিয়ার মহব্বতে হারাইয়া আখিরাতের মহব্বতে দিলের মধ্যে জায়গা দিতে পারা না। এই মানুষরা আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা আখিরাহু, যে মানুষ দুনিয়ার মহব্বত করলো, দুনিয়ার ভালোবাসলো, দুনিয়ার প্রাধান্য দিল, এই মানুষের আপনার আখিরাত বরবাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইলাহি तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे तुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा जब्बार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे तुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। दुनियार मोहब्बतेर मध्य पड़िया, औलादेर मोहब्बतेर मध्य पड़िया, बीबीर मोहब्बतेर मध्य पड़िया, गाड़ीर मोहब्बतेर मध्य पड़िया आखिरातेर जिंदगीर बावरिया আপনার বিলকুল আপনার আখিরাতের নষ্ট করে দিয়েছেন। আপনার এই আয়াত, এই তাফসীরের মধ্যে আপনার আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস আনতা ওইটা দুনিয়ার মধ্যে আপনার যা কিছু মানুষে খাইলো তা কিছু আপনার নষ্ট করে ফেলাইলো, আপনার ফেলাইলো, উগলিয়া ফেলাই দিল, যা কিছু আপনার ফিন দিল, মালা বিস্তাফা ফেলাইতা, যেগুলো আপনার খাবার ফিন দিল এগুলারে আপনার পূর্ণা করে ফেলাইলো, মা আকালতা ফেলাইতা, যেগুলো আপনার খাইলো এইগুলারে আপনার বরবাদ করে লাইলো, ওয়া মা তাসাদদাকতা ফামজাইতা, যেগুলো আপনার সদকা করলো এইগুলো আপনার অতীতের লাগে, আপনার অতীতের লাগে ছাড়িয়ে রাখলো। এই দুনিয়া আপনার কিছুই নাই,
এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া আপনার চিরস্থায়ী নাই। কাল কিয়ামতের দিন আপনার জান্নাত আপনার স্থায়ী, আপনার ঘর, মুমিনের ঘর, মুসলমানের ঘর জান্নাত, মুমিনের আপনার চিরস্থায়ী ঘর জান্নাত। মুমিনের দুনিয়া কোনো চিরস্থায়ী ঘর নাই, মুমিনের লাগি জান্নাত আপনার চিরস্থায়ী, মুমিনের লাগি দুনিয়া কোনো চিরস্থায়ী নাই। আজকে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার লালসার মধ্যে পড়িয়া, বিবির মহব্বতের মধ্যে পড়িয়া, মালের মহব্বতের মধ্যে পড়িয়া আখিরাতের বিলকুল খবরই নেইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল তাকরিবান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার তাইন কইলা যে আপনার জান্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফর করা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, সাহাবায়ে কেরাম রে কইলা তুমি জানি সাউনি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে হয়, যদি দেখতে চাও ও যে সাহাবী আইতা ছোট মোটো এই সাহাবাই দিবা, এই সাহাবীর ভাই দিছাও এই না আপনার জান্নাতি। তখন সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা এই খরগু সাহাবী, তখন দেখলা আপনার সাদ জিজ্ঞাসা করলা এই সাহাবী ও সাদ তোমার কোন নেক আমল, যে নেক আমলের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা করছেন। তখন এই সাহাবী কইলা আমার কোন নেক আমল নাই, আমার কোন খাস কোন আমল নাই। যারা আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন, যারা আপনারা রোজা রাখেন, যারা আপনারা যাকাত দেন, যারা আপনারা হজ করেন, আমি ওলা আপনার নামাজ পড়ি, আমি ওলা রোজা রাখি, আমি ওলা কোরআন তিলাওয়াত করি, খাস কোন আমার নেক আমল নাই। আর শুধুমাত্র একটা নেক আমল আছে, যখন আপনার রাইত হয়, যখন আপনার শুয়ার সময় হয়, ঘুমানোর সময় হয়, তখন আপনার সমস্ত উম্মতরে আমি আমার তরফ থেকে মাফ করি আপনার ঘুমাই। কোন উম্মতের প্রতি, কোন মানুষের প্রতি আমার দিলের মধ্যে হাসদ রাখি না, কিনা রাখি না, সমস্ত কিনারে হরাইয়া পাক করাইয়া আমার দিল আপনার সাফ করিয়া আপনার ঘুমাই। তখন ও কত আমার নেক আমল আছে, আর কোন নেক আমল নাই। তখন এই সাহাবী কইলা হ্যাঁ ও নেক আমলের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে আপনার জান্নাতের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্ব আপনার বিশ্ব ওলি, জগৎ বিখ্যাত ওলি আল্লামা শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন রাস্তার দিকে হাঁটিয়ে যাইতরা, তখন আপনার এক গাছ পাইলা, এই গাছের জিজ্ঞাসা করলা ও গাছ আপনার আল্লাহ তাবারক তাআলা এই গাছের আপনার কান তরফ তাকিয়া কুদরতি হিসাবে তার জবান খুলিয়া দিলা। জবান খুলিয়া দেওয়ার বাদে আপনার আল্লামা শিবলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা ও গাছ তোমার মধ্যে কোন গুণ আছে যে গুণের কারণে আপনার প্রত্যেক মানুষের যাইতে সময় কাটিয়ে যায়, সেদ মারিয়ে যায়, আপনার গায়ের মধ্যে আঘাত দিয়ে যায়, আপনি ধৈর্য করেন কোন কারণে, গুণের কারণে? বলে সমস্ত যত মানুষ আপনার যায় আঘাত দিয়ে যায়, আমি কোনো চাই না, আমি দিয়ে চাই না। তখন আপনার কইলা এই গুণের কারণে সমস্ত মানুষ আমার তো কিছু সেবা পায়, সেবা হাসিল করে, আলো পায়, আমার সেবার মধ্যে বয়। এই আপনার গুণের কারণে মানুষ যখন রাস্তা দিয়ে যায় তখন আপনার সেদ মারে, তবুও কিন্তু আমি কিছু মাতি না, আমার এই গাছের আপনার আলাদা সেবা আপনার হাসিল করে, আপনার সেবার মধ্যে বয়। তখন কইলা আমি আপনার তরফ থেকে আসসালাম সবক পাইলাম। মানুষের আপনার কোনো আজাদ কোনোদিন কোনো কষ্ট দিতাম নাই, কোনো এক মুসলমান হইয়া আর মুসলমানকে কোনো কষ্ট দিতাম নাই। তখন আবার জিজ্ঞাসা করলা ও শিবলি আর ও গাছ, শিবলি জিজ্ঞাসা করলা ও গাছকে তোমার কোন কারণে জ্বালানি হয়, কোন কারণে তোমার আগুনের মধ্যে জ্বালানি হয়, তুমি অত যদি মানুষের উপকার করো কোন কারণে তোমার জ্বালানি হয়, মন্দিরের মধ্যে জ্বালানি হয়, উন্ডালের মধ্যে জ্বালানি হয়, রসুলার মধ্যে জ্বালানি হয়, কারণ থাকি যা কোন গুনার কারণে? হ্যাঁ একটা গুনাহ আছে যে গুনার কারণে আমার জ্বালানি হয়, এই গুনাহ হইল গিয়া আমি গাছের খাসিয়ত উপরে দি যাই, উপরে দি বাড়িতে থাকি, চলে দি আই না। তকব্বুরির কারণে, বড়াইয়ের কারণে, আপনার কোনো পদের বড়াইয়ের কারণে প্রেসিডেন্ট বনিয়া, কোন লিডার বনিয়া, কোন বিচারি বনিয়া আপনার মহব্বত করে না, আপনার ভালোবাসে না, তাওয়াক্কুলিল্লাহিয়ত রাখে না, তকব্বুরির মধ্যে আপনার মুবতলা হয়ে যায়, ঘবরাহটের মধ্যে মুবতলা হয়ে যায়, আনানিয়তের মধ্যে মুবতলা হয়ে যায়, আপনার তার শরীরের বাহাদুরি দেখায়, এই শরীরের বাহাদুরি দেখায়। তখন আপনার আল্লাহ শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা 2 নম্বর সবক পাইলাম তোমার কাছ থেকে গিয়া, তকব্বুরি করা বড় জিনিস নাই, যে মানুষ তকব্বুরি করব এই মানুষের আপনার ঠিকানা জাহান্নাম হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল কিবরিয়া উরিদাই ওয়া মান নাযাআনি ফি রিদাই কাবাবতু ফি নারি জাহান্নাম। কিবরিয়াই বড়াই বড়াই আমার সাদর, যে মানুষ আমার সাদর ঢেলে যাইতো, কিবরিয়াই তকব্বুরি ঢেলে যাইতো, এই মানুষে আমি জাহান্নামের মধ্যে উন্দা করে ফেলাইব। নাউযুবিল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে মানুষ আল্লাহর জন্য তাওয়াদু করব, আল্লাহর লাগি নম্রতা করব, বিনম্র ভাবে মানুষের সামনে আপনার মুলাকাত করব, মানুষের লগে মিলব, মানুষের লগে
কথাবার্তা করব আল্লাহ তাবারক তাআলা তার দরজাতে আপনার বড় করিয়া দিবা বুলন্দ করিয়া দিবা সুবহানাল্লাহ আমরা আজকে থেকে ওয়াদা করি আমরা জবান দ্বারা খাওয়ারে আপনার আঘাত দিতাম নাই জবান এমন কঠিন আপনার বস্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মতে আপনার দুইটা আপনার যদি আপনার অঙ্গের জিম্মা লইলাই একটা জবান আর একটা সরঙ্গা এই দুই অঙ্গের যদি জিম্মা লইলাই আমি তার জান্নাতের জিম্মা লইলাই সুবহানাল্লাহ আল ফামু ওয়াল ফরাজ ওমর ফামারামু আল ফরাজ মানে সরঙ্গা যদি বান্দা তার সরঙ্গার যদি নাজায়েজ অবৈধ জায়গার মধ্যে ব্যবহার করে না তার বিধির বলে যদি আপনার মিলমিলাপ করে জায়েজ জায়গার মধ্যে আপনার ব্যবহার করে তাহলে তো ঠিক আছে আপনার যদি আপনার অবৈধ সম্পর্ক রাখে অবৈধভাবে জিনা করে তাহলে আপনার এই সরঙ্গের কারণে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে না আউযুবিল্লাহ ওরা যেদিন আপনার তার মুখ দ্বারা তার জবান দ্বারা অন্য আরেক মুসলমানকে যেদিন কষ্ট দেয় না জবান দ্বারা গালি দেয় না জবান দ্বারা মিথ্যা কথা কয় না মিথ্যা কথা আপনার গতি রাখবে না সিবাবুল মুসলিম কুফর সিবাবুল মুসলিম ফিসকুন আপনার এক মুসলমান ইয়া আরেক মুসলমান ভাইরে আপনার গালি দেবা ফুসুক ফাজির আমল ফাসিক ওয়াল আমল ওয়া কিতালুহু কুফর আর কাতল করা এক মুসলমান ইয়া আরেক মুসলমান ভাইরে আপনার কাতল করা কুফর ওয়াল আমল কাফির করা বুয়ে কাফল করলো জায়েজ তরিকায় হয় না কাসাসান যদি হয় না নাজায়েজ তরিকায় যদি কাতল করে এক মুসলমান আরেক মুসলমান দে তাহলে আপনার কাফির ওয়ালা আমল করলো কুফর ওয়ালা আমল করলো এক মুসলমান ভাই আপনা আরেক মুসলমান ভাইরে গালি দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমান ওয়াইলুল লিল মুকাদ্দিবিন যারা আপনার মিথ্যাবাদী যারা আপনার মিসামাতে খোদায় খোদায় মিসামাতে লা তাকবীর আল্লাহু আকবার লা তাকবীর পীরানে পীর আল্লামা শেখ জামিয়া গোবিন্দপুরি সাহেব জিন্দাবাদ পীরানে পীর আল্লামা শেখ জামিয়া গোবিন্দপুরি সাহেব জিন্দাবাদ